হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ব্রাইট ফিউচার ফ্যামিলি। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো এবং পড়াশোনার মধ্যে আছো। আজকে আরও একটি নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সম্মুখে চলে এসেছি। আজকের এই ভিডিওতে তোমরা যারা বর্তমানে ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীতে পাঠরত, তোমাদের ইংরাজি বিষয়ে থাকা একটা গুরুত্বপূর্ণ কবিতা আওয়ার ক্যাজুয়ালিনা ট্রি থেকে সেরা 50টি এমসিকিউ নিয়ে আলোচনা করব, যেই এমসিকিউর মধ্য থেকেই আগামী দিনে তোমাদের দ্বিতীয় সেমেস্টার পরীক্ষায় কিন্তু আসতে চলেছে। তো সেই সমস্ত প্রশ্নগুলো প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত তোমরা পুঙ্খানুপুঙ্খভাবে দেখতে গেলে ভিডিওটা প্রথম থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত দেখলেই প্রকৃতপক্ষে কিন্তু লাভবান হবে। দেখো, একটা ভিডিওতে থাকা 50টা এমসিকিউ তোমরা যদি ভালোভাবে দেখো, বারবার দেখো, তাহলে কিন্তু তোমাদের আর পড়ার প্রয়োজন পড়ে না। তোমরা এই ভিডিওতে দেখানো 50টা এমসিকিউ বারবার দেখলে সেখান থেকেই কিন্তু তোমাদের মুখস্থ হয়ে যায়। আলাদাভাবে কিন্তু আর পড়ার প্রয়োজন নেই। তাই ভিডিওটা একেবারেই একটু স্কিপ না করে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো একেবারে আমরা প্রশ্ন উত্তর পর্বে চলে যাই। তবে সেখানে যাওয়ার আগে তোমাদের কাছে একটাই আবেদন, যারা আমাদের চ্যানেলে প্রথম, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দিও এরকমই ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য। কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমাদের প্রতিদিন নতুন নতুন ভিডিও বানাতে অনেক উদ্বুদ্ধ করে। তো চলো দেখে নেওয়া যাক একে একে প্রশ্নগুলি। তো আমরা একেবারে প্রশ্ন উত্তরের পেজে চলে এসেছি। এবার আমরা একে একে মোস্ট 50 ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেন ফ্রম আওয়ার ক্যাজুয়ালিনা ট্রি থেকে একে একে দেখে নেব। তো চলো প্রথম প্রশ্নটা দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন কি আছে? আওয়ার ক্যাজুয়ালিনা ট্রি ইজ রিটেন বাই অনিতা দেশাই, তরু দত্ত, উইলিয়াম ওয়াটসন, এডউইন মুই। তাহলে এখান থেকে সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে তরু দত্ত। 2 নম্বর প্রশ্নে কি আছে? 2 নম্বর প্রশ্নে আমাদের আছে তরু দত্ত রোড পোয়েম বোথ ইন ইংলিশ অ্যান্ড হিন্দি, হিন্দি অ্যান্ড ল্যাটিন, ইংলিশ অ্যান্ড ফ্রেঞ্চ, ইংলিশ অ্যান্ড কানাডা। সঠিক উত্তর কি হয়ে যাবে? ইংলিশ অ্যান্ড ফ্রেঞ্চ। সঠিক উত্তর তাহলে ইংলিশ অ্যান্ড ফ্রেঞ্চ। 3, আওয়ার ক্যাজুয়ালিনা ট্রি ইজ পোয়েম পাবলিশড ইন 1881, 1889, 1880, 1882। তাহলে সঠিক উত্তর এর দাগে কিন্তু 1881 কিন্তু হয়ে যাবে। 4 নম্বর প্রশ্ন, হোয়াট কাইন্ড অফ পোয়েম ইজ আওয়ার ক্যাজুয়ালিনা ট্রি? ক্যাজুয়ালিনা ট্রি কেমন ধরনের কবিতা ছিল? ওড, ব্যালাড, এলিজি না এপি? তাহলে সঠিক উত্তর কি হয়ে যাবে? ওড। এই একের দাগের কিন্তু সঠিক উত্তর আমাদের হয়ে যাবে। 5 মার্ক। 5 নম্বরের প্রশ্নে কি আছে? হোয়াট ইজ দ্য ফর্ম অফ দ্য পোয়েম? লিরিক, এপিক, স্যাটায়ার না মক এপিক? তাহলে এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে? লিরিক। লিরিক হলো, তাহলে আওয়ার ক্যাজুয়ালিনা ট্রি একটা লিরিক কবিতা। 6 নম্বর প্রশ্ন কি আছে দেখে নিই। হু ইজ দ্য স্পিকার ইন দ্য পোয়েম? আ গার্ডেনার টেন্ডিং দ্য ক্যাজুয়ালিনা ট্রি, বি আ বার্ড সিঙ্গিং ইন দ্য ব্রাঞ্চেস অফ দ্য ট্রি, সি আ পার্সন রেমিনিসিং about childhood memories under the tree, D a traveler admire the beauty of the tree? তাহলে এটা সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? এই যে সি এর দাগে, a person reminiscing about childhood memories under the tree। 7 নম্বর প্রশ্ন কি আছে? where is the tree located according to the poem? in a forest, by the poet's childhood home, B by a river, C in the garden of the poet's childhood home, D by the seashore? তাহলে এর সঠিক উত্তর কি হয়ে যাবে? এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু ইন দ্য গার্ডেন অফ দ্য পোয়েটস চাইল্ডহুড হোম। 8এর দাগে প্রশ্ন কি আছে? দ্য পোয়েটস অ্যাটিটিউড টুয়ার্ডস দ্য ট্রি ক্যান বি কল্ড ইনডিফারেন্স, অ্যাফেকশন, ফিয়ার, অ্যাঙ্গার। তাহলে উত্তর কি, সঠিক উত্তর কি হয়ে যাবে? বি এরটা, অ্যাফেকশন, হর্টিকালচার। 9এর দাগের প্রশ্নের পরে কি আছে? হোয়াট ডাজ দ্য পোয়েম রিভিল অ্যাবাউট দ্য পোয়েটস চাইল্ডহুড? ইট ওয়াজ মার্কড বাই poverty and hardship, it was spent in a hostel, A it was spent in a village, B it was spent in a hostel, C it was happy and carefree, D it was spent in a foreign country? তাহলে কি হবে? C it was happy and carefree। সি এর অপশনটা কিন্তু 9এর দিকে সঠিক উত্তর হয়ে যাবে। এরপরে 10 নম্বর প্রশ্ন চলে যাই। দ্য হিউজ পাইথন হিয়ার ইজ দ্য ট্রি, দ্য ক্রিপার, দ্য ক্রিমসন ফ্লাওয়ার্স, দ্য পোয়েট সিভিলিং। তাহলে এই 4টে অপশনের মধ্যে কোনটা সঠিক উত্তর হয়ে যাবে? এই যে বি, দ্য ক্রিপার। এরপর 11 দাগের প্রশ্ন কি আছে? হাউ ডাজ আ ক্রিপার উইন্ড আপ দ্য ক্যাজুয়ালিনা ট্রি?
round and round like a python making deep wounds up to its summit, B like a squirrel making its track, C like a hurricane devouring all the things on its way, D none of these। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে কিন্তু এই যে এর দাগে রাউন্ড আর রাউন্ড লাইক আ পাইথন মেকিং ডিপ উন্ডস আপ টু ইটস সামিট। এরপরে 12 দাগের প্রশ্ন কি আছে? হুইচ ফিগার অফ স্পিচ ইজ এমপ্লয়েড ইন দ্য ফলোয়িং লাইন লাইক আ হিউজ পাইথন উইন্ডিং রাউন্ড অ্যান্ড রাউন্ড। তাহলে এর দাগে কি? সিমিলি, বি মেটাফোর, সি পার্সনিফিকেশন, ডি মেটোনমি। তার উত্তর কি হয়ে যাবে? উত্তর আমাদের হয়ে যাবে এর দাগে এই যে সিমিলি, সিমিলিটা উত্তর হয়ে যাবে এর দাগে। এরপরে 13 দাগের প্রশ্ন কি আছে? দ্য ট্রাঙ্ক অফ দ্য ট্রি ইজ স্মুথ, বি এর দাগে থিন, সি শর্ট, ডি রাগেড। তাহলে কি উত্তর হয়ে যাবে? উত্তর হয়ে যাবে ডি এর দাগে রাগেড। এরপর আসি 14 দাগে অন দ্য ট্রাঙ্ক অফ দ্য ট্রি দ্য ক্রিপার মেক্স, এর দাগে ডিপ স্কার্স, ডি ফোর স্ট্রেট লাইন্স, ডি নো মার্ক। তাহলে কি হবে? ডিপ স্কার্স 14 দাগে কিন্তু এটা হয়ে যাবে। 15 দাগে দ্য ক্যাজুরিনা ট্রিজ ক্রিপার ক্লাইম্স আপ টু ইটস ভেরি, এর দাগে লোয়ার ব্রাঞ্চেস, বি এর দাগে সামিট, সি এর দাগে হাইট, ডি এর দাগে ক্রেস্ট। তাহলে আনসার কি হয়ে যাবে? যে বি এর দাগে অর্থাৎ সামিট হবে তোমার সঠিক উত্তর। এরপর আমরা চলে আসি 16 দাগের প্রশ্নে। দ্য পোয়েট ইমাজিনস দ্যাট দ্য সামিট অফ দ্য ট্রি হ্যাজ রিচড দ্য, এর দাগে কি? ক্লাউডস, বি এর দাগে রেনবো, সি এর দাগে স্টার্স, ডি এর দাগে হরাইজন। তাহলে আনসার সি কি হবে? স্টার্স। এরপরে চলে আসি 17 দাগে আপ টু ইটস ভেরি সামিট নিয়ার দ্য স্টার্স হোয়াট ডাজ দ্য লাইন ইন্ডিকেট, এর দাগে দ্য ট্রি শাইন্স লাইক দ্য স্টার্স, বি দ্য ট্রি ক্যান নট বি সিন ইন ডার্কনেস, সি দ্য ট্রি ইজ ভেরি টল, ডি দ্য ট্রি ক্যান নট স্ট্যান্ড উইদাউট সাপোর্ট। তাহলে কি হবে? দ্য ট্রি ইজ ভেরি টল, সি এর দাগে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। এরপর 18 দাগের প্রশ্ন কি আছে? ডিউ টু দ্য এমব্রেস অফ দ্য ক্রিপার দ্য আদার ট্রি উড হ্যাভ এ লিভ লঙ্গার, বি গ্রাউন্ড টলার, সি ডায়েট, আর ডি লুক বিউটিফুল। তাহলে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? সি, সি এর দাগে ডায়েট। এরপরে চলে যায় 19 দাগে আ ক্রিপার ক্লাইম্স ইন হুজ এমব্রেস ইজ বাউন্ড নো আদার ট্রি কুড লিভ, হোয়াট ডাজ দিস লাইন টেল আস অ্যাবাউট দ্য ক্যাজুরিনা ট্রি? চারটে অপশন কি কি? দ্য ট্রি ইজ বেন্ট, দ্য ট্রি ইজ ভেরি স্ট্রং, সি দ্য ট্রি ইজ বেয়ার উইথ নো লিভস, ডি দ্য ট্রি ইজ ইমাজিনারি। তাহলে আনসার হবে বি এর দাগে দ্য ট্রি ইজ ভেরি স্ট্রং। এরপরে 20 দাগে হাউ ডাজ দ্য পোয়েট ডিসক্রাইব দ্য ট্রিজ অ্যাপিয়ারেন্স, এ টল অ্যান্ড ম্যাজেস্টিক, বি স্মল অ্যান্ড ডেলিকেট, সি ওল্ড অ্যান্ড টুইস্টেড, ডি ইয়াং অ্যান্ড ভাইব্রেন্ট। তাহলে কি উত্তর হয়ে যাবে? এ টল অ্যান্ড ম্যাজেস্টিক। এবার 21 দাগে লাইক আ হিউজ পাইথন, দেখে নাও তোমরা কবিতার পুরো লাইনগুলো পড়ে নাও। আইডেন্টিফাই দ্য রাইম স্কিম অফ দিস লাইন্স। তাহলে এই কবিতার লাইনগুলিতে কি রাইম স্কিম ফলো হয়েছে? এ বি সি ডি, এ বি সি, এ বি বি এ, আর ডি এর দাগে এ বি এ। তাহলে এটা কি হবে? এ বি বি এ। পুরো ক্যাজুরিনা ট্রি কিন্তু এ বি বি এ এই যে রাইম স্কিমটা আছে এর উপর ফলো করে কিন্তু গঠন হয়েছে। এরপরে 22 দাগে চলে আসি। হোয়াট হ্যাংস ফ্রম দ্য বাউস অফ দ্য ক্যাজুরিনা ট্রি, এর দাগে ফ্রুটস, বি লিভস, সি ফ্লাওয়ার্স, ডি মাঙ্কিস। তাহলে কি হবে? ফ্লাওয়ার্স, হর্টিকালচার। 23 দাগে হোয়াট ইজ দ্য কালার অফ দ্য ক্লাস্টার্স অফ ফ্লাওয়ার্স হ্যাঙ্গিং ফ্রম দ্য বাউস অফ দ্য ক্যাজুরিনা ট্রি, এর দাগে ইয়েলো, বি এর দাগে ক্রিমসন, সি ভার্মিলিয়ান, ডি পিঙ্ক। তাহলে কি হবে? ক্রিমসন কালার কিন্তু ছিল 23 দাগে। এরপর আমরা চলে যাই 24 দাগে। দ্য জায়েন্ট ইন দ্য পোয়েম ইজ দ্য পোয়েট, বি ক্রিপার, সি পাইথন, আর ডি এ হলো ক্যাজুরিনা ট্রি। তাহলে উত্তর সঠিক উত্তর কি হয়ে যাবে? ক্যাজুরিনা ট্রি। 25 দাগে দ্য ট্রি ওয়ার্স দ্য ক্রিপার অ্যাজ এ স্কার্ফ, বি শল, সি ব্ল্যাঙ্কেট, ডি রব। তাহলে আনসার কি হয়ে যাবে? সঠিক আনসার হয়ে যাবে শল। তো এই এখনো পর্যন্ত আমরা 25টা এমসিকিউ দেখে নিলাম। ও পরবর্তী প্রশ্নে যাওয়ার আগেই তোমাদের কাছে একটাই আবেদন, যারা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবে, কারণ তোমার একটা সাবস্ক্রাইব আমাদেরকে ভিডিও বানাতে আরো উদ্বুদ্ধ করে। আর এখন পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবে। তো চলো মাই ডিয়ার স্টুডেন্ট, এরপরে 26 দাগের কি প্রশ্নটি আছে সেটা দেখে নিই। 26 দাগের যে প্রশ্নটি তোমাদের আছে, দ্য ট্রি ওয়ার্স দ্য স্কার্ফ লাইক আ ক্রিপার। দেখো আমি কিন্তু প্রত্যেকটা অপশান বলছি না, যেহেতু ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে আর দীর্ঘ হয়ে যাচ্ছে, তাই আমি শুধু উত্তরগুলো বলছি, তোমরা একে একে এখানে থাকা প্রত্যেকটা অপশানে কিন্তু দেখতে থাকবে। তো অপশান কি উত্তর? গ্যালান্টলি,
এরপরে চলে আসি 27 দাগে, হুইচ ফ্রেজ বেস্ট ডিসক্রাইব দ্য ক্যাজুরিনা ট্রি ইন দ্য পোয়েম। অপশন হবে কি, উত্তর হবে কোনটা, উত্তর হবে এই যে এর দাগে, আর জায়েন্ট ওয়ার্স দ্য স্ক্রাফ। এরপরে চলে যায় 28 দাগে, দ্য ফ্লাওয়ার্স অফ দ্য ট্রি অ্যাট্রাক্ট এ পাইথন, বি বার্ডস, সি বিস, ডি বোথ বার্ডস অ্যান্ড বিস। তাহলে উত্তর কিন্তু কোনটা হবে, উত্তর তোমাদের হয়ে যাবে এই যে ডি এর দাগে, বোথ বার্ডস অ্যান্ড বিস। এরপরে চলে আসি 29 দাগে, অ্যাট নাইট দ্য গার্ডেন gets overflowed by a sweet song which actually refers to the অপশান সি এর দাগে উত্তর কিন্তু হয়ে যাবে বাজিং সাউন্ড অ্যান্ড বিটেলস। 30 দাগের প্রশ্নটা কি আছে, দ্য সুইট সং ইজ হার্ড, মিষ্টি গান কখন শোনা যেত, এ অ্যাট নাইট, বি ইন দ্য মর্নিং। তাহলে অপশান কি, উত্তর কোনটা, এ অ্যাট নাইট। এরপরে চলে আসি 31 দাগে, 31 দাগে কি আছে, 31 দাগে দ্য ডাকলিং সং সিমস, কোনটা উত্তর হয়ে যাবে, সি এর দাগে টু হ্যাভ নো ক্লোজ, টু হ্যাভ নো ক্লোজ কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে সি এর দাগে। এরপর চলে আসি 32 দাগে, সাং ডাকলিং ফ্রম আ ট্রি, হিয়ার ডাকলিং রেফার্স টু আ বিটেল, আ বার্ড, আ বি, আ বাবন। অপশান কোনটা হয়ে যাবে, এই যে এর দাগে এ বিটেলটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। এরপর আসি 33 দাগে, দ্য পোয়েট লুকস অ্যাট দ্য ক্যাজুরিনা ট্রি থ্রু হার কেসমেন্ট, কি উত্তর হয়ে যাবে, উত্তর হয়ে যাবে ডি এর দাগে অ্যাট ডন। এরপর আসি 34 দাগে, হোয়াট ইজ দ্য ফার্স্ট থিং দ্য পোয়েট ইজ ডিলাইটেড টু লুক অ্যাট ইন দ্য মর্নিং হোয়েন শি ওপেন্স আর উইন্ডো, কি উত্তর হয়ে যাবে, এই যে এর দাগে দ্য ক্যাসেরোনা ট্রি। 35 দাগে প্রশ্নটা এরপরে দেখে নিই, হাউ ডাজ দ্য পোয়েট ফিল হোয়েন হার কেসমেন্ট ইজ থ্রোন ওয়াইড ওপেন ইন দ্য মর্নিং, উত্তর হয়ে যাবে যে সি এর দাগে অর্থাৎ ডিলাইটেড হয়ে যাবে সঠিক উত্তর। এরপর চলে আসি 36 অর্থাৎ 36 দাগে, দ্য বাবুন ইজ সিন মোস্টলি ইন এ সামার, বি অটাম, সি উইন্টার, ডি স্প্রিং। তাহলে বাবুনকে কখন দেখা যেত, এই যে সি উইন্টার হয়ে যাবে সঠিক উত্তর। এরপরে চলে আসি 37 দাগে, দ্য পোয়েট ডিসকভার্স অন দ্য টপ অফ দ্য ট্রি, উত্তর কি হয়ে যাবে, উত্তর হয়ে যাবে ডি এর দাগে বাবুন। এরপরে চলে আসি 38, দ্য কালার অফ দ্য বাবুন ইজ এ ব্ল্যাক, বি গ্রে, সি হোয়াইট, ডি ব্রাউন। আনসার হয়ে যাবে কি, আনসার হয়ে যাবে যে বি এর দাগে গ্রে। এরপর আসি 39, দ্য গ্রে বাবুন সিটস অন দ্য ক্রেস্ট অফ দ্য ট্রি, কী হয়ে যাবে উত্তর, উইথ হিজ ফ্রেন্ড, উইথ হিজ ফ্যামিলি, উইথ হিজ অফস্প্রিং, ডি অ্যালোন। তাহলে উত্তর কী হয়ে যাবে, যে ডি এর দাগে অর্থাৎ ডি এর দাগে হবে সঠিক উত্তর অ্যালোন। এরপর আসি 40 দাগে, হাউ ডাজ দ্য গ্রে বাবুন সিট অন দ্য টপ অফ দ্য ট্রি, কী হয়ে যাবে উত্তর, এই যে বি এর দাগে লাইকা স্ট্যাচু। এরপর 41 দাগে, সিটিং অন দ্য টপ অফ দ্য ট্রি দ্য বাবুন ওয়াচেস আ সানরাইজ। তাহলে 41 থেকে সঠিক উত্তর হয়ে যাবে যে এর দাগে সানরাইজ। এরপর 42, অন দ্য লোয়ার ব্রাঞ্চেস আর ফাউন্ড দ্য বিটেলস, বাবুনস অফ স্প্রিং, সি বার্ডস, ডি অ্যান্ডস। তাহলে 42 থেকে কোনটা সঠিক উত্তর হয়ে যাবে, 42 থেকে যেটা সঠিক উত্তর হয়ে যাবে বাবুন অফ স্প্রিং। এরপরে আসি 43 অর্থাৎ 43 দাগে, দ্য অ্যাডজেক্টিভ ইউজ টু ডিসক্রাইব দ্য অফ স্প্রিং অফ দ্য বাবুন ইজ, কী হয়ে যাবে উত্তর, এর দাগে পিউনি কিন্তু হয়ে যাবে উত্তর। এবার আসি 44 দাগে, হোয়াট ডু দ্য বাবুনস অফ স্প্রিং ডু, বাবুনের অফস্প্রিংটা কী করে, সি লিভ অ্যাবাউট অ্যান্ড প্লে। 45, হুইচ অফ দ্য ফলোয়িং বার্ডস ইজ মেনশন ইন দ্য পোয়েম, কবিতায় কোন পাখির কথা বলা হয়েছে, কোকিলার পাখির কথাই বলা হয়েছে। 46, ইন দ্য পোয়েম কোকিলাস মিন, কী হবে, এই যে বিয়ের দাগে কিন্তু কাকুসটা হয়ে যাবে সঠিক উত্তর। এরপর আসি 47, ইন দ্য পোয়েম আওয়ার ক্যাজুরিনা ট্রি হু আর সিঙ্গিং, কারা গান গাইছিল পোয়েমে, এই যে কাকুস অর্থাৎ কোকিলাস সিঙ্গিং, কোকিল কিন্তু গান গাইছিল। এরপর আসি 48, হু হেলস দ্য ডে, কাউস, কোকিলাস, বিজ, বাবুন্স, কী হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে এই যে বিয়ের দাগে অর্থাৎ কোকিলাস। এরপরে চলে আসি 49 দাগে, দ্য স্লিপি কাউস গো টু দ্য, দ্য স্লিপি কাউস গো টু দ্য শেড, প্যাস্টার্স, পন্ড আর রিভার। তাহলে কি সঠিক উত্তর হয়ে যাবে বিয়ের দাগে প্যাস্টার্স। এরপরে চলে আসি 50 অর্থাৎ শেষ প্রশ্ন, দ্য ট্রি শ্যাডো ফলস অন দ্য ব্রড ট্যাঙ্ক, ফিল্ড, পোয়েটস হাউস, রিভার। তাহলে কি উত্তর হয়ে যাবে ফিল্ড। তাহলে আশা করছি এই যে 50টা এমসিকিউ আজকে আমি আওয়ার ক্যাজুরিনা ট্রি থেকে আলোচনা করলাম, এটা তোমাদের আসন্ন তৃতীয় সেমেস্টার পরীক্ষায় জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এবং প্রায় যে 4টি এমসিকিউ তোমাদের এই কবিতা থেকে আসার কথা এর মধ্যে থেকেই তোমরা পেয়ে যাবে বলে আমি আশা করছি। তো আশা করছি এই ভিডিওটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। যদি এই ভিডিওটা পছন্দ হয়ে থাকে একটা লাইক অবশ্যই করো, আর এরকমই আরও অন্যান্য টেক্সটগুলি থেকে এমসিকিউ সাজেশান এবং সামারি জাতীয় ভিডিও তোমরা যদি পেতে চাও আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দিও এরকম ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী নতুন এবং গুরুত্বপূর্ণ কোন ভিডিওতে।
ধন্যবাদ।